শ্রীরামপুরে রাজ্যপাল, বিজেপি, প্রধানমন্ত্রীকে এক হাত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শ্রীরামপুরের দলীয় অনুষ্ঠানে তীব্র রাজনৈতিক আক্রমণে সরব হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, রাজ্যপাল রাজভবনে বিজেপির ক্রিমিনাল নেতাদের আশ্রয় দিচ্ছেন এবং কটাক্ষ ছুঁড়ে বলেন, এমন রাজ্যপাল থাকলে রাজ্যে ভালো কিছু হবে না। বিহারে বিজেপির জয়ের পর উল্লাসকে ব্যঙ্গ করে সাংসদ মন্তব্য করেন, ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফাচ্ছে ওরা। প্রশান্ত কিশোরকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মানতে নারাজ তিনি। প্রধানমন্ত্রীকে নিয়েও আক্রমণ শানিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, দেশে গণতন্ত্র দুর্বল করে জঙ্গলরাজ তৈরি করেছেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, 2026 সালে বাংলার মানুষই জবাব দেবে। মাননীয় সাংসদ আমাদের অন্যতম বিশিষ্ট আইনজীবী, দেশের অন্যতম বিশিষ্ট আইনজীবী আবার তুলে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনাদের সকলের সামনে এই বিশিষ্ট আইনজীবী শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অবশ্যই আমি আজ চন্দ্রিমা অন্যান্য আরো অন্যান্য জায়গায় মিটিং করবো। আমি একটু খুব সংক্ষিপ্ত ভাবে আমাদের কর্তব্য, এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটা শুরু হয়েছে আপনারা দেখেছেন, সেটাতে আমাদের ছেলেরা সবাই কাজ করছে। সে ওয়ার্ড বুথ ভিত্তিক কাজ করছে এবং আমাদের যে হেলথ ক্যাম্প করা হয়েছে, হেলথ ক্যাম্প, সেই হেলথ ক্যাম্পেও কাজ করা হচ্ছে। আপনারা যখন সময় পাবেন, কোর্ট আওয়ার্স আছে, কোর্ট আওয়ার্সের পরে যে সেই হেলথ ক্যাম্পে যে তাদেরকে সাহায্য করে এবং ওই যে রুলগুলো দিচ্ছে, ফর্মগুলো দিচ্ছে, সেই ফর্মগুলো ফিল আপ করার সাহায্য করে। এবং আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে, দেখুন, আমি এমপি হতে পারি, আমি জেলা নেতা হতে পারি, যে কোনো জায়গায় যে কোনো নেতা হতে পারে, যে যেখানে আছে, কিন্তু তার প্রথম কাজ হচ্ছে তার বুথে যাতে সব ভোটগুলো যাতে ভোটার ইলেকট্রনের নাম আসে, সেটা কিন্তু সবচেয়ে বড় কথা। আমি জেলার নেতা, আমি রাজ্যের নেতা, অথবা আমার বুথটা দেখবো না, এটা কোনো কথার কথা নেই। যে যেখানে আছে থাকুন না, কোনো অসুবিধা নেই। নিজের বুথ যদি না ঠিক থাকে, নিজের জায়গা যদি ঠিক না থাকে, তাহলে তো রাজনীতিতে কোনো লাভ নেই। অতএব প্রথম কাজই হচ্ছে যার যার রেসপেক্টিভ বুথে যেখানে যে সাহায্য করে, এবং আপনারা লিগেলি ট্রেন, লিগেলি, এবং মানুষ তো ছেলেরা তো চাইনি যে লিগেলি ট্রেন যারা আছে, সেই লিগেলি ট্রেন যারা আছে তারা দেখে দেখে একটু দেখিয়ে দেয়, একটু দেখিয়ে দেয়, আর তো কিছু না। পাশে বসতে হলেও সাহস পায় যে আমার পাশে একজন আইনজীবী আছে। আইনজীবীটা একটা কনফিডেন্স, এবং দলের কাছে, দলের কর্মীদের কাছে যে আমার পাশে তো আমার আইনজীবী সেলের লোক রয়েছে, এটা কনফিডেন্স। সেই কনফিডেন্সটাকে বৃদ্ধি করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়, এসআইআর নিয়ে যে চ্যালেঞ্জ রয়েছে বিভিন্ন কারণে, সেগুলো না আমরা কোর্টে আর্গুমেন্ট করছি, সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট করবো কতটা এসআইআর আপেক্ষিক এবং কতটা নয়, কতটা আইনগতভাবে সিদ্ধ এবং কতটা আইনগতভাবে সিদ্ধ নয়। এটা হচ্ছে এসআইআর নিয়ে কাজ। এবং এর পর যেটা, এর পরের রোলটা কিন্তু আইনজীবীদের জন্য প্রচুর, অনেক বেশি, রোলটা অনেক বেশি। যেমন ধরুন, কারোর নাম ডিলিশন হয়ে গেছে, সেই নামকে ইনক্লুশন করতে হয়। ইলেকটোরাল রুল যে রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিন্তু আইনজীবীদের রোল সবচেয়ে বেশি। ডিলিশন, ইনক্লুশন যা আছে, যেগুলো অবৈধভাবে হয়েছে, সেই অবৈধ জায়গাগুলোতে যাদের যাদের গেছে, সেখানে যে রুলসে যে ফর্ম রয়েছে, সেই ফর্ম অনুযায়ী এআরও থেকে আরম্ভ করে যেখানে যা রয়েছে, তাদের কাছে অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফাইল করার পর যে ডিসিশন দেবে, সেই ডিসিশনটা যদি কারেক্ট না হয়ে থাকে, তার অ্যাপিল করতে হবে। এটা কিন্তু উইদিন এই 15 ডেজ এবং 15 ডেজ, ফাইনাল ভোটার লিস্ট কিন্তু 1 মাস পরে বেরোবে। অর্থাৎ এই 1 মাস, মানে আফটার 3rd ডিসেম্বর, লয়ার্সদের রোল কিন্তু অনেক বেশি। সাধারণ যারা আমাদের কর্মীরা রয়েছে, তাদের চেয়ে কিন্তু অনেক বেশি। সেটাই করবেন, তিনি কি বলবেন? যিনি ভারতবর্ষকে
গণতন্ত্রবিহীন করে দিয়েছে, যার জন্য ভারতবর্ষে শয়ে শয়ে মানুষ মরছে। যিনি নির্বাচনে আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে বোম ফাটিয়ে যেতে, সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না। জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন। গুজরাট হচ্ছে, যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসছেন, অর্থাৎ আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী। আর জঙ্গলরাজ কোথায় আছে? জঙ্গলরাজ তো আপনার বাড়িতেই আছে। জঙ্গলরাজ তো আপনিই তৈরি করেছেন, মধ্যপ্রদেশে করেছেন, দিল্লিতে তৈরি করে ফেলেছেন, সব জায়গায় জঙ্গলরাজ আছে। পশ্চিম বাংলার মানুষ অনেক ভালো আছে। 2020-তেও বলেছিলেন, 2026-এ আপনাকে যোগ্য জবাব দেবো নরেন্দ্র মোদী। এমন জবাব পাবেন না, আপনি আর সিট দ্বারাও সোজা করে উঠতে পারবেন না। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন, আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। বিহারে এনডিএ না, সে ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফাচ্ছে, বুঝতে পারছে? ছাগলের তৃতীয় বাচ্চার মতো ওরা লাফাচ্ছে, জানে ওরা অপদার্থ, জীবনে কোনোদিন কিছু করতে পারবে না। ওদের এই সময়তে একটু লাফিয়ে নি। বিহার মডেল